ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় প্রথম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 বা 2024 সালের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। প্রথম শ্রেণীর ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র 2024 বিষয় সমন্বয় সাধনের সক্ষমতা। এই বিষয়ের সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। পরীক্ষার্থীর নাম বাদিকে, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ডান দিকে রয়েছে ক্রমিক সংখ্যা, অর্থাৎ তোমরা তোমাদের রোল নাম্বার। নিচে দেখো এখানে বিদ্যালয়ের নাম দেখতে পাচ্ছ, এখানে তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। এবার 1 দাগে বলেছে রিকার দেওয়া দুটি কথা লেখো, এর জন্য 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। ক দাগে দেখো লিখেছি ঋণ, খ দাগে ঋষি। 2 দাগে দেখো এলোমেলো কথাগুলি সাজিয়ে লেখো, এর জন্য 3 মার্ক, 3টি করতে হবে, 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। কতে আছে দেখো বটিতে মাছের চাদু দাদা ছাড়াই আস, এটাকে আমাদের সঠিকভাবে লিখতে হবে। দেখো চাদু দাদা বটিতে মাছের আঁশ ছাড়াই। খ দাগে আছে মুড়ি খাই বোদে রহিম, এটাকে আমাদের সাজিয়ে সঠিকভাবে লিখতে হবে, রহিম মুড়ি বোদে খায়। গ দাগে দেখো ঝাঁকা যায় হেঁকে নিয়ে কাকা পাঁচু, এটাকে আমাদের সঠিকভাবে লিখতে হবে। দেখো পাঁচু কাকা ঝাঁকা নিয়ে হেঁকে যায়। এইবার দেখো 3 দাগে কোন ঋতুতে কি হয় ঠিকমতো তীর চিহ্ন দিয়ে মেলাও, এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি শব্দের সঙ্গে কোন ঋতুতে বা প্রত্যেকটি ঋতুর সঙ্গে কোন ঋতুতে কি হয় এটা মেলানোর জন্য রয়েছে 1/2 বা হাফ মার্ক করে বরাদ্দ। তাই 4টি করতে হবে, 2 মার্ক। তাহলে গরমকালে কি কি হচ্ছে দেখো বিকেলে ঝড় চাপা ফুল। শীতকালে কি হচ্ছে দেখো গাঁদা ফুল ডালিয়া কমলা লেবু। গ দাগে দেখো বর্ষায় কি হয় দেখো ধান রোয়া পথ পিছল। শরৎকালে কি হয় নীল আকাশ সাদা মেঘ। এবার আমরা 4 দাগের প্রশ্নগুলি দেখব। প্রশ্নগুলির উত্তর এক কথায় লেখো। এখানে 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4 ক বোলপুরের কাছে নদীটির নাম কি, উত্তর কোপাই। 4 খ বিদ্রোহী কবি কে ছিলেন, উত্তর কাজী নজরুল ইসলাম। 4 গ বনে বাদারে কবিতাটি লেখক কে, উত্তর নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তাহলে প্রশ্নপত্রটির প্রথম পৃষ্ঠা দেখে নিলে, এবার আমরা দ্বিতীয় পেজ দেখে নেব। তাহলে দেখে নেওয়া যাক 5 দাগে রাইট দ্য মিসিং লেটার লিখতে হবে। দেখো এর জন্য 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1/2 বা হাফ মার্ক করে বরাদ্দ। তাহলে এ দাগে দেখো BAN, আমি এখানে মিসিং ছিল এ লিখে দিয়েছি, তাহলে BANA ব্যানানা মানে কলা। বি দাগে দেখো AP, এই পিটা মিসিং ছিল আমি লিখে দিয়েছি, তাহলে হয়ে গেল APPLE আপেল মানে অ্যাপেল মানে আপেল। সি দাগে দেখো MA, এই এন মিসিং ছিল আমি এন লিখে দিয়েছি, তাহলে কি হলো MANGO। ডি দাগে দেখো GRA, এই এটা কিন্তু মিসিং ছিল আমি লিখে দিয়েছি, তাহলে GRAPE গ্রেপ মানে তোমরা জানো আঙুর। এবার 6 দাগে দেখে নাও। 6 দাগে সি অ্যান্ড সার্কেল দ্য রাইট ওয়ার্ডস, এখানে বলছে যে এই ওয়ার্ডগুলো দেখো এবং রাইটটি কিন্তু সার্কেল করতে বলেছে, গোল চিহ্ন দিতে বলেছে, তাহলে 4 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শিকড় মানে কি রুট, তাহলে এটা সার্কেল করে দিয়েছি। বি দাগে দেখো একটা ব্যানানা, এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো ব্যানানার ছবি আছে, এখানে চাঁদের ছবি আছে, এখানে একটা চাঁদের ছবি দেখে নাও ভালো করে, এখানে চাঁদের ছবি আছে, চাঁদ মানে মুন, তাহলে মুন কোথায় রয়েছে, এখানে আছে এই মুন। তারপর দেখো এখানে একটা স্পুন চামচের ছবি আছে, এই স্পুন। তারপর দেখো এখানে বইয়ের ছবি আছে, এই বুক। তাহলে দেখো আমরা রুট মানে শিকড় দেখতে পাচ্ছি, চাঁদের ছবি মানে মুন দেখতে পাচ্ছি, এই মুন। এখানে বুক বইয়ের ছবি দেখতে পাচ্ছি, এই বুক। এখানে স্পুন মানে চামচের ছবি দেখতে পাচ্ছি, এখানে দেখো এই স্পুন। তাহলে দেখো আমরা রুট পাচ্ছি, স্পুন পাচ্ছি, মুন মানে চাঁদ পাচ্ছি, বুক মানে বই পাচ্ছি। নেক্সট এবার 7 দাগ দেখে খুব, তাহলে 7 দাগ দেখে নাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দিস আর দ্যাট ইউজ করে এই শূন্যস্থান পূরণ করতে হবে, 2 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 7 এ
সাথের এতে কি হবে, দিস, প্রথম হবে দিস, দেখো দিস আর দ্যাট আছে, দিস ইজ মাই হ্যান্ড, এটি আমার হাত। আর বিতে হবে দ্যাট ইজ দ্য সান, কাছের জিনিস বোঝাতে দিস ব্যবহার করা হয়, দূরের কোনো কিছু বোঝাতে দ্যাট ব্যবহার করা হয়। তাই দিস ইজ মাই হ্যান্ড, হাত তো তোমার কাছেই আছে তাই দিস, এবং দূরে রয়েছে সূর্য তাই দ্যাট ইজ দ্য সান। 8 দাগে রাইট দ্য নেমস অফ দ্য ডে ইন দ্য মিডল প্রপার্টি। দেখো এখানে মিডিলে যে দিনগুলো হবে সেগুলো লিখতে হবে। আমরা জানি যে সানডে, সানডের পরে কী হয়, মানডে, তাহলে মানডে আমি লিখে দিয়েছি, তারপর টুয়েসডে, তারপর এখানে দেখো থার্সডে, থার্সডের পরে কী হয়, ফ্রাইডে লিখে দিয়েছি, তারপর স্যাটারডে, তাহলে মিডল নাম লিখে দিলাম, এর জন্য 2 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। 9 দাগে দেখে নেব, বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো, এখানে 4 মার্ক, প্রত্যেকটির জন্য, প্রত্যেকটি মিল করার জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। প্রথম কতে আছে দেখো 5 10 2, এখানে দেখো এই 5 10 2 4-এ রয়েছে। খতে 7 10 8, দেখো 3-এ রয়েছে 7 10 8। গতে 9 10 6, দেখো 2-এ রয়েছে 9 10 6 96। ঘতে রয়েছে 8 10 5, দেখো 1-এ রয়েছে 8 10 5 85। তাহলে 4 মার্ক পেয়ে গেলে তোমরা এখানে। এইবার শেষে আমরা দেখছি 10 দাগে সংখ্যাগুলি উল্টে লেখো এবং বাড়ে না কমে না সমান থাকে তা লেখো। এখানে দেখো সংখ্যা আছে, ক দাগে 67, তারপর খ দাগে 53, গ দাগে 77। তাহলে ক দাগে 67 উল্টে হয়ে গেল 76, তাহলে এটা বেড়ে গেল, বাড়ে। এবার খ দাগে 53 দেখো উল্টে 3 10 5 35 হয়ে গেল, কমে গেল। এবং গ দাগে দেখো 77, এখানে উল্টালেও কিন্তু সমানই থেকে যাচ্ছে, তাই লিখে দিলাম সমান। বন্ধুরা এখানে প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ, তাই 6 মার্ক, 3টি প্রশ্নের উত্তর করতে হচ্ছে 6 মার্ক। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড